বাড়ি থেকে কাউকে আর ভোট আছে, ভোট দিতে যাচ্ছি, ওখানে গিয়ে তো বন্ধুরা ভোট দিতে বেরিয়ে পড়েছি। তারপর তোমাদের ওখানে দেখাচ্ছি, এই রাস্তায় যাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে পেট্রোল পাম্পে চলে এসেছি, পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। তো তেলটা কম ছিল, সেই জন্য ও বললো যে তেলটা ভরে নিই। তারপর তেল ভরা হয়ে গেছে আর বেরিয়ে পড়লাম এখান থেকে। দেখো আমাদের বাড়ি যেতে দুপাশে পুরো সবুজ মাঠ, দেখতে পাচ্ছ? পুরো সবুজে ঘেরা প্রকৃতি, কত সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর লাগছে দেখো, চারিদিক মাঠ পুরো সবুজ যেন লাগছে। হ্যাঁ, আর সেদিনে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, ওয়েদারটা দেখো খুব সুন্দর। তো বাড়ি যাওয়ার পথে এই রাস্তাটা আমাদের খুবই ভালো লাগে, এই যে সবুজে পুরো মাঠ। তো দেখো ফাইনালি এই যে বাড়ি চলে এসেছি, এটা আমাদের হচ্ছে বাড়ি, বাড়ির মধ্যে ঢুকে পড়লাম। চলে এসেছি ফাইনালি ভোট দিতে বাড়িতে। তোমাদেরকে দেখাও পুরো বাড়িটা, আমি ঘুরে ঘুরে দেখাবো। এই যে খেতে বসেছে, এই আমাকে ছাড়া তুই খেয়ে নিলি যে? হ্যাঁ কি রে, আমাকে ছাড়া তুই খেয়ে নিলি? কি খাচ্ছিস তুই? ঘুগনি মুড়ি। তো ঘুগনি মুড়ি খাচ্ছে। গরম গরম ঘুগনি বাড়িতে পেয়ে গেলাম, ঘুগনি খেয়ে। হ্যালো, তো ফাইনালি ভোট দিয়ে চলে এসেছি। এই দেখো কালি, কিভাবে কালিগুলো দিয়েছে দেখো। ভোট দেওয়া হয়ে গেছে, আর যা গরম, প্রথমে সকাল দিকটাতে ওয়েদারটা খুব ভালো ছিল, আর যত বেলা হয়েছে তত রোদ বাড়তে শুরু করেছে, প্রচুর গরম। লাইন দিয়ে ভোট দেওয়া হয়ে গেছে, চলে এসেছি বাড়িতে। তারপরে যে রান্নাবান্না হচ্ছে, এই দেখো এখানে একটু রান্নাবান্না হচ্ছে, তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে রান্নাবান্না হচ্ছে উনুনে, বাইরে রান্নাবান্না হচ্ছে, আর গ্যাসেও রান্নাবান্না হচ্ছে, কিন্তু বাট এখানটা একটু ছাওয়া ছাওয়া আছে, প্রচুর গরম রান্নাঘরে, সেই জন্য এই যে এই জায়গাটা পুরো ফাঁকা, এই যে এটা পুরো ফাঁকা আছে, সেই জন্য এখানেও রান্নাবান্না হয় মাঝে মধ্যে আমাদের। তো সেহেতু এখানে হচ্ছে, আর গ্যাসে কিছুটা রান্না হয়েছে। তো আমাদের ভোট দেওয়া হয়ে গেছে, এটাই জানানোর জন্য ছিল। আর কি বলবো, আর কিছু না। আপাতত ঘরের ভিতরটা দেখায়, এখানেও কিছু রান্না বান্না ছিল। টমেটো নেই তো, টমেটো নেই। হ্যাঁ জিনিসটা খুব ঠান্ডা, ফ্যান চলছে, সেই জন্য নিচটা খুব ঠান্ডা, ওপরে কিন্তু খুব গরম, সেই জন্য নিচটা এখানে হাওয়া। নিচটা কি আরাম। যখন তুই যাবো যাওয়া হয়নি, কি করছিস? কি করছিস? তাই দেখ, তুই আমার চাটনি একদিন করে খাওয়াবি, ঠিক আছে? কি বলছিলে দেখো, এটা হচ্ছে আমার কুচু কুচু, ঠিক আছে? তো বলো কি বলছো, তুমি বলো। আমি বলছিলাম কি যে মাসিমণি ঘর যাবে। ও ও বলতে চাইছে অ্যাকচুয়ালি ওর দিদি আমার সঙ্গে যাবে, যেহেতু ও স্কুল ছুটি পড়ে গেছে, আর ওর দিদি আমার সঙ্গে যাবে বলে এর কান্নাকাটি শুরু হয়ে গেছে যে আমিও তোমার সঙ্গে যাবো। সেই জন্য কী করেছে, লুকিয়ে ও নিজের ব্যাগটাও গুছিয়ে নিয়েছে। ওর দিদির ব্যাগ গোছানো হয়নি এখন, আমার সঙ্গে যাবে বলে হয়ে গেছে। আচ্ছা, ওরও গোছানো হয়ে গেছে। ও বল দিদি যদি যায় তোমার সঙ্গে, তাহলে আমিও তোমার সঙ্গে তোমাদের বাড়ি যাবো। হ্যাঁ, ওই জন্য আমাকে চুপি চুপি বলতে এসছে। কি আর কটা জামা প্যান্ট নিয়েছিস বল? 3টে প্যান্ট আর 4টে জামা। হ্যাঁ, তুই কিসে যাবি? পাপার গাড়িতে। আচ্ছা, ওর মা ওকে বলছে তোর স্কুল যেহেতু ছুটি পড়েনি, তো তুই যাস না, আর ওর দিদির যেহেতু ছুটি পড়ে গেছে, তাহলে ও পড়ে আসো বা ও যাক, আমরা দুদিন পরে যাচ্ছি। তো ও সেটা না করে বলছে হ্যাঁ বাহ কি সুন্দর হয়েছে, এদিকে এদিকে আয়, ড্রেসটা কি সুন্দর, বাহ খুব
সুন্দর হয়েছে। হ্যাঁ, তো তারপর বলছে আমি যাবো, নিয়ে যাবে আমাকে। ঠিক আছে, তাই তো। আচ্ছা, তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি, ঠিক আছে? এখন রাখছি। তো কি করছিস তোরা? করে কেউ নেই নাকি তোরা উপরে? নিচে ছিলাম। ও, তা নিচে ছিলি? আচ্ছা, তো বাপি কই? বাপি বাইরে গেল। হ্যাঁ, এই রোদে ওর বাইরে? এই রোদের মধ্যে ওর বাইরে কার বাড়িতে গেছে? যা হয়, বাড়িতে এলে এর বাড়ি ওর বাড়ি, গ্রামের বাড়িতে এসছে, এরপর আর ওর পাত্তা পাওয়া যাবে না। এর বাড়ি ওর বাড়ি, এই গাছতলায় ও গাছতলায় করে বেড়াবে। দেখো বন্ধুরা, এত দুপুর রোদ, ওর বাড়িতে ও কিন্তু নেই, ও ঠিক বাইরে বেরিয়ে গেছে। দেখো, এটা হচ্ছে আমাদের বাগান। এই যে এটা কুল গাছ। কুল গাছে প্রচুর কুল হয়েছিল, প্রচুর কুল হয়েছিল। কুলের অনেক আচার খাওয়া হলো, সবাইকে দেওয়াও হয়েছিল। তো বাগানের মধ্যে সব গাছ মোটামুটি টুকটাক করে হয়েছে। এখানে কুল গাছ, ওখানে ওই যে লেবু গাছ, সজনে গাছ, ফুলের গাছ, এগুলো আছে টুকটাক করে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, ঠিক আছে? এই যে আমাদের এখানে গোপাল আছে, ঠাকুর আছে। তোমাদেরকে তাহলে দেখিয়ে দিলাম, আমাদের ঠাকুর ঘরটাও দেখিয়ে দিলাম। এখানে এই যে রাখা হয়েছে, গোপালকে রাখা হয়েছে, ঠিক আছে? নিচের দিকে যাচ্ছি এবার। নিচের দিকে গিয়ে এত রোদে গরম থাকা যায় যে শাশুড়ি মা শ্বশুর বসে আছে, টিভি চলছে, দেওর, যে পুচকিটা আমাদের সবাই রয়েছে এখানে। তো দেখো, আমাকে দায়িত্ব দিয়ে চলে গেল, শাশুড়ি কাছে রান্না। তো একটু কাজ করে গেছে, উপরে গেছে। তো আমি সবতেই চাটনিটা দেখছি, হয়ে গেছে প্রায় চাটনিটা। জানলা দিয়ে খুব হাওয়া দিচ্ছে, কি সুন্দর হাওয়া। দেখো, যদিও হাওয়া দেখা যায় না, কিন্তু হাওয়া দিচ্ছে খুব সুন্দর। তো পরে আবার কথা বলছি। তো ফাইনালি এই যে আমের চাটনি আমার করা হয়ে গেছে। বোন বলে গেল যে তুই চাটনিটা একটু দেখে নামিয়ে দিবি, তো আমি করে দিয়েছি। এই তো চাটনি করা হয়ে গেছে, চাটনি নামিয়ে দিয়েছি আমি, দেখ। তো সত্যি ওই পুচকিটা বলছিল না যে বাড়ি যাবো, তো সত্যি ও বলছে আমার সঙ্গে বাড়ি যাবে, কারণ কি ওর মাও বলছে হ্যাঁ যাবো। সত্যি আমি জানি না ওর মা যাবে আমার সঙ্গে বাড়ি। তোর মা, পাপা, ও, আমি ভাবতেই পারছি না ওরা আমাদের সঙ্গেই বাড়ি যাবে। ওরা বলছে ঠিক আছে, যে যাবো, জেদ করছে, তো আমাকে যেতেই হচ্ছে, বাধ্য হয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, সেই জন্য আমি ও আমাকে হয়তো মিথ্যা কথা বলছে। ওর দিদি যেহেতু যাচ্ছে আমার সাথে, সেহেতু ভাবছি ও কান্নাকাটি করছে, তো সেই জন্য ও ব্যাগ গোছাচ্ছে। ঠিক আছে, বাচ্চা তো একটু ঘুরিয়ে দেওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে, গোছা, পরে দেখা যাবে। তো সত্যি এ বলছে হ্যাঁ যাবো, সত্যি যেতেই হবে। ও জেদ নিলে এমন করে না, বায়না, মানে ওকে রাখা মুশকিল। শুনছেন তো যেতেই সব। হবে। সেই জন্য আমি নিজেও সারপ্রাইজ, আমি জানি না, আমি এসছি বাড়িতে। তো ও বললো, হ্যাঁ, ও বললো যে দেখ ও কান্নাকাটি করছে, এই দেখ গোছাগুছি শুরু হয়ে গেছে। আমি জানি না, আমি তো বাইকে এসছি, ওকে নিয়ে যাওয়া হবে, সানাকে নিয়ে যাওয়া হবে, একজনকে নিয়ে যাওয়া হবে, কিন্তু দুজনকে তো নিয়ে যাওয়া হবে না। তাহলে আমি বড় গাড়িটা নিয়ে আসতাম। তো এখন শুনছি না, ওর মা পাপাও বলছে আমরাও যাবো তোর সঙ্গে, মানে ওদের বাইকেই যাবে আর কি। ওরা ওদের বাইকে নিয়ে চলে গেলে তাহলে ওর পাপা মা আর ও চলে যাবে, আর আমাদের সঙ্গে আমি আর ওর বাপি আর ও চেপে যাবে, তা হয়ে যাবে দুটো বাইকে। তো আমি জানি না সত্যি সত্যি ওরা যাচ্ছে বলে, আমি জানি ছানাই আমার সঙ্গে যাবে হয়তো, কিন্তু না, পুচকিটাও যাবে, আবার পুচকিটার মা বাবাও বলছে যাবো। আর ঠিক আছে চল, স্কুল ছুটি আছে। এই গরমে দেখো শুয়ে আছি,
না এসিটা একটু কমিয়ে দেয়, একটু অনেক ঠান্ডা হয়ে গেছে হয়তো না। আর তখন রোদে টোটো টোটো করে ঘুরে চলে এসছে, ঘুরে চলে এসে এই যে এসির মধ্যে ঢুকে পড়েছে। খুব ঠান্ডা হয়ে গেছে কিন্তু, একটু কমিয়ে দে। হ্যালো, তো এই যে বাড়ি চলে এসেছি, এই যে বোনও চলে এসছে এখানে। হ্যাঁ চলে এসছে, আর এত মেঘ জল, মাথা খারাপ। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর ঝড় হচ্ছে। তো আমরা এই কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছি, বাড়িতে ঢুকলাম। তো সেটাই, তো আর কিছু না। আজকের ভিডিও এইটুকুই। ভালো লাগলে প্লিজ জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিয়ে দেবেন। তো রাখছি এখানেই, টাটা, বাই।